আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর খুব সহজে অল্প সময়ের ভিতর বানানো যায় নাস্তা রেসিপি নিয়ে আসলাম। আর আলু আর আটা দিয়ে এত সহজ একটা নাস্তা বানানো যায়, তা না দেখলে বিশ্বাস করবেন না। তো এখানে যে আমি আলু নিয়ে নিয়েছি, আমি ছোটো আলুই নিয়েছি, 5টা আলু নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, কম বেশি করে নিতে পারেন। তো আলুগুলো কিন্তু ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি গ্রেট করে নিব। তা যেটা চিকন থেকে একটু বড় আর কি, মিডিয়াম সাইজ, সেই সাইডটা দিয়ে আর কি আমি গ্রেট করে নিব। তা আমি কিন্তু গ্রেট করার জন্য পানি নিয়ে নিয়েছি, আর এই পানির ভিতরে কিন্তু রাখলে হবে কি যে মানে কালো কালো একটা ভাব আছে, সেটা কিন্তু আর আসবে না। আর খুব সুন্দরভাবে কিন্তু এটার আলুর যে কষটা আছে সেই কষটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে কিন্তু আর কোনো আলুর একটা যে আলাদা কাঁচা একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু থাকবে না তার জন্য। তা আমি কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি, আর এভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। আমার কিন্তু সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। আর একটু লম্বাভাবে আর কি করে নিয়েছি। তো আলুগুলো কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিব। তো দেখুন কত চিকন করেই করেছি। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম পরিষ্কার পানি বের করে নিয়েছি। তা আমি কিছুটা আলু উঠিয়ে নিচ্ছি। এটা আমি একটু পরেই কাজে লাগাবো, আর সেটা আপনাদের মাঝেই দেখাবো। তার জন্য একটু আলু কিছুটা উঠিয়ে নিয়ে এটা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু এটা ভিজিয়ে রাখবো, অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, না হলে কালো হয়ে যাবে। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়ে জিরা দিয়ে দিলাম। আর 1 চা চামচ জিরা দিয়ে কিন্তু জিরার কালারটা চলে আসলে, যখন ভালো একটা ফ্লেভার বের হবে, সুন্দর একটা ঘ্রাণ বের হলে, তখন কিন্তু আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তা পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখন আলু দিয়ে দিয়েছি, আর আলুটাকে আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো আর কি ভেজে নিব। তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচা গন্ধ থাকলে কিন্তু আলুটা খেতে ভালো লাগবে না। তা আমি 40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচের থেকেও কম দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, আপনাদের পছন্দ মতো দিবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে কিন্তু আমি হালকা একটু ভেজে নিব আর কি। আর হালকা একটু ভেজে নিতে হবে, আর ভেজে না নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু হালকা একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু ভালো লাগে। তা যে বাটিতে আমি আলু রেখেছিলাম, সেই বাটিতে আমি কিছুটা পানি নিয়ে দিয়ে দিলাম। তা পানিটা বুঝিয়ে দিতে হবে, অল্প করে দিলে ভালো হবে, কারণ যতটুকু আটা নেবেন সেই পরিমাণ কিন্তু পানিটা দিতে হবে। তা আমি এখানে যেহেতু আমি আধা কাপের মতো আটা নিব, সেই আধা কাপের মতো একটু পানি দিয়েছি, সামান্য একটু বেশি দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয় তার জন্য। তা আমি যে আধা কাপ আটা দিয়ে দিচ্ছি। আলুটা মানে সিদ্ধ হয়নি, কিন্তু এখনও কিন্তু কাঁচা কাঁচা ভাব রয়েছে। যখন পানিটা বলক এসে গেছে, পরপরই কিন্তু আমি দিয়ে দিয়েছি আটাটা, দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন। এখন কিন্তু চেপে চেপে আমি কিন্তু আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর আটাটা কিন্তু একটু শক্ত করেই করতে হবে নাস্তাটা, তাহলে খুব সুন্দর হবে। তা আমি যে আলুটা রেখেছিলাম, ওই আলুটা আমি আবার ওই বাটির ভিতরে নিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দিয়ে এটাতেও কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, চাট মশলা, এগুলো কিন্তু আমি আধা চা চামচ করে দিব। আর এগুলো কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর 2 চা চামচ তেল দিয়ে দিব, তেলটা দিবেন, চেষ্টা করবেন দেওয়ার। আর ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তিলের। আর চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে খেতে। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখানে কিন্তু আটা দিয়ে দিয়েছি। আটাটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তাই একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। তা আমার এখানে কিন্তু পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, তা আমি কিন্তু আরও একটু আটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখুন একটু ঘন আটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিলাম এই যে একটু তেল, আর তেলটাকে দিয়ে মেখে নিতে হবে, তাহলে আর হাতে লেগে যাবে না। তার ডোটাকে সুন্দরভাবে একটু মেখে নিতে হবে, হালকা হাতে একটু চেপে চেপে মেখে নিতে হবে। দেখতে হবে যে আলুটা যেন ভেঙে না যায়, আলুটা কিন্তু একদম কিন্তু শক্ত শক্তই আছে।
আমি যখন ভাজবো তখন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। তা আমি কিন্তু হালকাতে মেখে নিচ্ছি। তো এরকম হালকাতে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে কিন্তু এটা একটু দলাভাবে করে নিতে হবে। আর এইভাবে করে নিলে কিন্তু খুব সুন্দর একটা নাস্তা তৈরি হবে। আর সুন্দরভাবে নাস্তা তৈরি করার জন্য এখানে আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি। আর পিঁড়িটার ভিতরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর তেলটা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু কাটলে উঠবে না আর পিঁড়িতে লেগে থাকবে। তার জন্য একটু তেল নিয়ে নিলাম। নিয়ে আমি সেই আটার ডোটা নিয়ে নিলাম। নিয়ে একটু চেপে চেপে একটু ডিজাইন করে নিব। তার জন্য একটু চেপে চেপে নিচ্ছি। আর দুই সাইডে কিন্তু তেলটা লাগিয়ে নিয়েছি। আর হাতে অবশ্যই তেল লাগানো থাকতে হবে, তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে। তা আমি যে সুন্দরভাবে একটু সাইজ করে নিচ্ছি। সাইজ করে নিয়ে আর কেটে নিব। তা এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। তো ভালোভাবে কিন্তু চেপে চেপে নিয়েছি। আর কম বেশি মানে মোটা বা পাতলা করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। তা আমি যে একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরিতে কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে আর লেগে থাকবে না ছুরিতে। তা তেলটা লাগিয়ে নিয়ে আমি যে চার সাইডটা একটু সমান করে কেটে নিব। তো এভাবে চেষ্টা করবেন চার সাইডটা সমান করে কেটে নিতে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর সাইডটা কিন্তু আমি ফেলে দিব না, ওটা আমি আবারও বানিয়ে নিব। এটা কিন্তু কোনো বেলাবেলির ঝামেলা নেই, হাত দিয়েই কিন্তু সুন্দরভাবে নাস্তাটা তৈরি করা যাবে। তো আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি। আর এইভাবেই লম্বা করে কেটে নিতে হবে। লম্বা করে কেটে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। তাই সবগুলো কিন্তু এইভাবে উঠিয়ে নিব কেটে। আর সাইডের যে বাড়তি অংশগুলো আছে সেগুলোও কিন্তু ওইভাবে আমি আবারও কেটে নিব। তো যতটুকু আছে সেভাবে কিন্তু আমি আবার নিয়ে নিচ্ছি। আর এরপরে যতটুকু থাকবে সেটুকুও বানিয়ে নিব। এভাবে কিন্তু চেপে চেপে বানিয়ে নিতে হবে। খাবার নষ্ট করা কিন্তু ভালো না, তার জন্য একটু কষ্ট হলেও কিন্তু কাজটা করে নেওয়া কিন্তু খুব ভালো। এই পাশের অংশগুলো কিন্তু আবার আমি বানিয়ে নিব। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু এই যে দেখুন কতটা ঘনত্ব হয়ে গিয়েছে। আর এই ব্যাটারের ভিতর চুবিয়ে আমি তেলে ছেড়ে দিব। তা আমি দুই সাইডে কিন্তু সুন্দরভাবে আলুটাও কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর তেলটা হালকা গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করা যাবে না। তা একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। একটা করে এভাবে ছেড়ে দিতে হবে। আর উপর দিয়ে একটু লাগিয়ে দিতে হবে যেন কোনোভাবে ফাঁকা না থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তা কিন্তু এক সাইডটা অনেকটাই হয়ে গিয়েছে, তো এখন উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত কালার না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিব। তা একবার কিন্তু উল্টিয়ে দিব না, আবারও কিন্তু উল্টিয়ে নিব, বারবার উল্টিয়ে পাল্টে ভেজে নিব। আর জালটা অবশ্যই কমিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আর অনেক ক্রিস্পি হবে। আর জালটা যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমি উঠিয়ে নেব তেলটা ঝরিয়ে। তো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আরও যতগুলো আছে সেগুলো অফ ক্যামেরায় ভেজে নিব। আর দেখুন সবগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর এসেছে কালারটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন, টিফিনে করে দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। আর চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে এমন একটা নাস্তা।
কাঁচা আলু দিয়ে আর আটা দিয়ে এত সুন্দর একটা নাস্তা হয়, না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না, এতটা মজাদার। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।